এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে বলেইছিলাম, কিন্তু পরপর কিন্তু চমকদার ভিডিও আসতেই থাকবে। রথযাত্রা তো খুব সামনে চলে এসেছে, আর বেশি দিন নেই। 27 জুন হচ্ছে রথযাত্রা। তাই জন্য কিন্তু কলকাতার বুকে যে কটা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে এই বছর, তাদের সেগুলো কিন্তু তুলে ধরেছিলাম। কলকাতার বুকে এবছর 3খানা জগন্নাথ মন্দিরে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। প্রথম কিন্তু এসেছিলাম দমদম জয়পুর জগন্নাথ ক্ষেত্র, সেকেন্ড গেছিলাম মুকুন্দপুর জগন্নাথ মন্দির, থার্ড গেছিলাম কিন্তু আনন্দপুর জগন্নাথ মন্দির। তো 3খানা জগন্নাথ মন্দির যেহেতু করেছিলাম, আজকে হচ্ছে 11 তারিখ, আজকে হচ্ছে স্নানযাত্রা। তা আজকে পুরী দীঘাতে প্রচুর ধুমধাম করে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু স্নানযাত্রা হচ্ছে। আর আজকে স্নানযাত্রা হওয়ার পরেই কিন্তু জগন্নাথ দেব কিন্তু 15 দিনের জন্য বিশ্রামে যাবেন। তারপরে রথযাত্রার দিন 27 তারিখ কিন্তু বলভদ্রদেব, সুভদ্রা মা, জগন্নাথ দেব একেবারে রথে করে যাবে মাসির বাড়ি। তো স্নানযাত্রাটা সবসময় টিভিতেই দেখি, মানে ইচ্ছা ছিল যাব, গিয়ে স্নানযাত্রা দেখব, কিন্তু পুরীতে যাওয়া অসম্ভব, সবসময় পুরী যাওয়া যায় না। তো ভাবছিলাম কি করি, হঠাৎ করে দমদম জয়পুর জগন্নাথ ক্ষেত্র থেকে নিমন্ত্রণ পেয়ে গেলাম স্নানযাত্রা দেখানোর জন্য। কিন্তু আজকে চলে এসেছি দমদম জয়পুর জগন্নাথ ক্ষেত্রের স্নানযাত্রা আজকে তুলে ধরতে। তো যারা পুরনো ভিডিও দেখেছো তারা জানো যে মন্দিরটা কোথায়, কেমন দেখতে, সময় কি, ভোগ দেয় কি না, মানে ভোগের আয়োজন আছে কি না, সমস্ত ডিটেলস কিন্তু বলে দিয়েছিলাম যারা জানো। আর যারা জানো না তাদের জন্য কিন্তু আজকের ভিডিও নতুন হতে চলেছে। তো কোথায় এই জগন্নাথ দেবের মন্দির, সেটা আজকে তোমাদেরকে নিয়ে যাব, মন্দির দেখাবো, মন্দিরের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। আর বিশেষ করে যেটা আজকের আমেজ, সেটা হচ্ছে স্নানযাত্রা, সেটা দেখবো। স্নানযাত্রা সমেত যাবতীয় যা পুজো হয় এই রথযাত্রা নিয়ে সব কিছুই কিন্তু পুরীর আদলে কিন্তু হবে। আজকে স্নানযাত্রা পুরীর আদলে হবে, পুরী থেকে পুরোই টানা হয়েছে। তো আজকে স্নানযাত্রাটা কলকাতার বুকে দেখলেও পুরি ফিল হবে। তো দেখা যাক কতটা কি হয়। তো আজকে বেরিয়ে পড়েছি, একটু দেরি হয়ে গেছে, আর একটু আগে গেলে ভালো ছিল। কতটা কি দেখাতে পারবো জানি না, তো যতটা দেখাতে পারবো চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে ভালো করে তুলে ধরা। আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি, আমার এই চ্যানেলের মাধ্যমে আমি খাওয়া দাওয়া, ঘোরাফেরা এবং বিভিন্ন পুজো পার্বণের ভিডিও যতটা পারি করি। তাই যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু নতুন চমক ভিডিওর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করতে পারলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং নিমন্ত্রিত হয়ে চলে যাচ্ছি জয়পুর জগন্নাথ ক্ষেত্রতে। আজকে গিয়ে ওখানকার স্নানযাত্রাটা কিন্তু তুলে ধরবো, চলো দেখতে থাকো। আচ্ছা, পুরো বড় অক্ষরে লেখা রয়েছে রথযাত্রা উৎসব মেলা 2025। এই দেখো 27 জুন লেখা রয়েছে। রথের মেলা 27 থেকে 5ই জুলাই পর্যন্ত হচ্ছে দমদম হনুমান মন্দির সংলগ্ন মাঠ। এখানে দেখা রয়েছে যে জয়পুর জগন্নাথ ক্ষেত্র, যেহেতু এটা জগন্নাথ ধাম নয়, জয়পুর জগন্নাথ ক্ষেত্র, তাই এটা লেখা রয়েছে 11ই জুন স্নানযাত্রা। আজকে স্নানযাত্রার দিন কিন্তু চলে এসেছি। সামনেই রয়েছে মন্দির, তার আগে রয়েছে চৈতন্যদ্বার। এই চৈতন্যদ্বারটা আমার খুবই ভালো লাগে, তার কারণ হচ্ছে এখানে এই চৈতন্যদ্বারে কিন্তু চৈতন্যদেবের বিগ্রহ কিন্তু অনেক বড়। দীঘাতে যে চৈতন্যদ্বার আমরা দেখতে পাই সেখানে হচ্ছে মানে দ্বারটা অনেক উঁচু, কিন্তু চৈতন্যদেবের বিগ্রহ কিন্তু এরকম সাইজে ছোট ওপরে, কিন্তু এখানে অত উঁচু তো করে লাভ নেই, তাই না? তো ওই জন্য এখানে চৈতন্য দ্বারটা ছোটোর ওপরে করেছে, কিন্তু বিগ্রহটা চৈতন্যদেবের কিন্তু অনেক বড়। প্রতিষ্ঠা হয়েছে 6ই মে কিন্তু এই দ্বারটার উদ্ঘাটন হয়েছে, আর 9ই মে হয়েছে মন্দিরের কিন্তু উদ্ঘাটন। ওই চৈতন্য দ্বারের জাস্ট অপোজিটেই কিন্তু সোজা গেলে কিন্তু মন্দির। চৈতন্যদেবের যে বিগ্রহ রয়েছে, চৈতন্য দ্বার রয়েছে, ওইখান থেকে সামান্য একটুকুনি এলেই কিন্তু এই রাস্তার ওপরে তোমরা কিন্তু এই জগন্নাথ দেবের কিন্তু মন্দিরটা কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরের পাশে কার্যালয়ের সামনে মণ্ডপ তৈরি করেছে তার ভেতরে ঢুকে গেছি। তো দূরে কিন্তু চেয়ার পাতা হয়ে গেছে, এলাকাবাসীরা সবাই চলে এসে স্নানযাত্রা দেখার জন্য। যেহেতু এবছর নতুন মন্দিরের রথযাত্রা উৎসব, তাই কিন্তু সবাই খুব এক্সাইটেড। আমার আসতে একটু লেট হয়ে গেল, না তো ঠাকুরকে মন্দির থেকে বের করে যেখানে রাখা হয়েছিল সেটা দেখাতে পারতাম। 108 ঘোড়া জল কিন্তু নিচে রাখা রয়েছে। পরপর কিন্তু স্নানযাত্রা উৎসবটা কিন্তু হবে। পুরীর পুরোহিত আনা হয়েছে এবং বিভিন্ন সেবায়েতরা সবাই রয়েছে। আর আজকে স্নানযাত্রার পর্বটা কীরকম হচ্ছে তোমরা পরপর দেখতে থাকো, স্কিপ করো না, ঠিক আছে? চলো। এই যে স্নানযাত্রা উদযাপন হয়, সত্যি কিন্তু খুবই ভালো লাগছে এসে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুরোহিত মশাইরা এসছেন। আর এই 108 ঘোড়া জল রয়েছে নিয়ে কিন্তু স্নান করানো হবে।
দারুণ লাগছে, বেশ অসাধারণ। মানে আজকে এসে আমি ধন্য হয়ে গেলাম সত্যি। মানে এরকম করে একটা মণ্ডপ মতো তৈরি করেছে, এখানে করা হচ্ছে স্নানযাত্রা, আর ওপরে বিশাল সুন্দর সামিয়ানা, এই জায়গাটা বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ পুরোহিতের ঘটে জল ঢালার পরে বিভিন্ন বাড়ির যে মা বোনেরা রয়েছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ শুদ্ধ হয়ে কিন্তু ঘটে জল ঢালছে তিনজনের মাথায়। বাহ, ওইখানে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এই ঘটগুলো আবার কি হবে? আর ব্যবহার হবে না, এটা বাদ দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, 108টা কি হয়ে গেছে না আরো কিছু বাকি আছে? ওখানে আরো কিছু হয়ে গেছে, ওইখানে কিছু ঘট দেখতে পাচ্ছি, ওটা ওটা দেবে। আচ্ছা আচ্ছা, মানে 108খানা জল ঢালা হয়ে গেছে ঘরে ঘরে। দেখতে পাচ্ছ জল ঢালার পর্ব শেষ, এই দেখতে পাচ্ছ দারুণ সাজিয়েছে। এই হলো স্নানযাত্রার পর্ব কিন্তু শেষ হয়েছে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ স্নানের জল কিন্তু মাথায় ছেটানো হচ্ছে। এখানে মন্দির দেখতে পাচ্ছ, তখন অন্ধকারে অতটা আলাদাই আমেজ লাগছিল, এখন আলোতে কিন্তু আলাদা আমেজ। দেখো, একটা দুটো তিনটে চূড়াতে রয়েছে কিন্তু মন্দির। দূরের মন্দিরটা কিন্তু পুরোপুরি কিন্তু পুরীর আদলেই কিন্তু এই মন্দিরটা কিন্তু লাগছে পুরোপুরি ওরকমই, ঠিক আছে। তো এইটাই হচ্ছে এই মন্দিরে কিন্তু সারা বছর তোমরা কিন্তু মূর্তি এখানে দেখতে পারবে, আর এত সুন্দর কিন্তু লাগছে। ওপরে নীলাচক্রের পোর্শনটা দেখেছো, ওখানে ফ্ল্যাগ রয়েছে, আর এই পোর্শনটা হচ্ছে এই পুরোটা হচ্ছে কার্যালয়। এই কার্যালয়ের এই পোর্শনটাই যেখানে স্পেস পেয়েছে সেখানটায় কিন্তু এরকম করে কিন্তু সুন্দর আয়োজন করা হয়েছে। দেখো দূর দিয়ে কত সুন্দর লাগছে, এরকম একটা বড় স্পেসের স্নানযাত্রা আয়োজন করা হয়েছে। আর এই হচ্ছে অরুণস্তম্ভ গুরুস্তম্ভ, ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর করে মন্দিরটা তৈরি হয়েছে। আগে যারা ভিডিও দেখেছে তারা জানো, যারা নতুন দেখছো তাদের জন্য কিন্তু আবার নতুন করে কিন্তু এটা আমরা দেখাবো নতুন করে যে মন্দিরটা কত সুন্দর দেখতে। এখানে দেখতে পাচ্ছ এই সিংহের এই যে সিংহদ্বারের সামনের পোর্শনটা খুবই সুন্দর, মানে সিংহটা এত কালারফুল, বেশ সুন্দর লাগে দেখে। এই হচ্ছে তিনজনকে দেখতে পাচ্ছ তোমরা, বলভদ্র দেব, সুভদ্রা মা আর জগন্নাথ দেব যেই মন্দিরে বিরাজ করেন সেই মন্দির হচ্ছে এইটা। বাইরে থেকে দেখিয়ে দিয়েছি, ভেতরটা তোমাদের দেখাচ্ছে। আগে ভিডিও কদিন আগেই দিয়েছিলাম, তোমরা দেখেছো, বা যারা নতুন দেখছো তাদের জন্য মন্দিরটা আরেকবার ঘুরিয়ে তোমাদের দেখি। দাদা কিন্তু অনেক হেল্প করেছেন। দাদা আপনার শুভ নাম কি? আপনি কি এখানকার সেবায়েত? মন্দিরের সেবায়েত একজন। যাই হোক, আগের দিন তো দেখা হয়নি। আচ্ছা, এই প্রথম বছর তো এখানে জগন্নাথ মন্দিরের এই স্নানযাত্রা হলো, খুব আনন্দ হচ্ছে আর খুব ভালো লাগছে। বাহ বাবা, আর এই মন্দিরটা তো খুব দারুণ হয়েছে, এত সুন্দর মন্দির ভাবাই যায় না। বাহ, দাদা কিন্তু আজকে হেল্প করে, তাই দাদাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দাদা আজকে অনেকটাই সঙ্গ দিল বলতে গেলে। অতনুদা ব্যস্ত আছে, ওই যে অতনুদা ওইখানে হইলো, আর এই দাদা আজকে বললো যে মন্দিরটা ততক্ষণ ঘুরিয়ে দেখিয়ে দিতে। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ, এইখানটায় কিন্তু তিনজন বিরাজ করছিলেন, এখন বাইরে রাখা রয়েছে। ওনাদের স্নানযাত্রার পরে কিন্তু মন্দিরে আবার কিন্তু ওনাদেরকে ভেতরে রেখে কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হবে, এবং 15 দিন যাবৎ কিন্তু জগন্নাথের, বলভদ্রের, সুভদ্রা মা কিন্তু বিশ্রামে থাকবেন। 15 দিন পর রথযাত্রার দিন কিন্তু দ্বার ওপেন করা হবে, এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে রথযাত্রার সেই পুণ্যতিথি। এখানে রথে করে কিন্তু নিয়ে যাওয়া হয় মাসির বাড়ির দিকে, দারুণ কিন্তু লাগবে। আর এই মন্দিরের ভেতরের অংশটা তোমাদের দেখাই হচ্ছে নীলাচক্রের মতো একটা পড়েছে, আর পিছনে যে সমুদ্র দিকে মানে পুরীর সমুদ্রটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর ওই ওপরের অংশটা আমার খুব ভালো লাগে, মানে দরজাটা যেরকম খুব সুন্দর দরজাটা, প্লাস হচ্ছে এখানে ভেতরটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, দেখেছো? যারা আগের ভিডিওতে দেখেছিলে তারা জানো, তাই আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই কালিয়ানাগ দমনের একটা অংশ এখানটা তুলে ধরা হয়েছে, গোপিনীদের সাথে রয়েছেন কৃষ্ণ। আর এখানে হচ্ছে গোবর্ধন পর্বত, কেরে আঙ্গুলে যে গোবর্ধন পর্বত তুলেছিলেন সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এই হচ্ছে অরুণ স্তম্ভ বা অরুণ দেব এখানে রয়েছে, আর এই ভেতরে রয়েছে গরুর স্তম্ভ বা গরুর দেব, ঠিক আছে? এই হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে গরুর দেবতা।
ঠিক আছে। আর এই ভেতরটা দেখতে পাচ্ছ, এই দেখো ভেতরটা সেদিন দেখাতে পারিনি, ভেতরটাও খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা রয়েছে, দেখতে পাচ্ছ। বিশ্রামের যে খাটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু রাখা রয়েছে। এখানে রয়েছে বজরংবলীর একটা বিগ্রহ, ঠিক আছে। আর এখানে রয়েছে কিন্তু গণেশ ঠাকুরের একটা বিগ্রহ। আর এখানে দেখতে পাচ্ছ স্নানের যে জল, সবাই বোতল নিয়ে এসে, ছোটো ছোটো বোতল বাড়ি নিয়ে এসে স্নানের জল অনেকে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। দেখতে পাচ্ছ এখানটায় ভক্তরা যখন আসবে এই জলের ওপরে পা দিয়ে পাটা ধুয়ে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে পারে। মোটামুটি কিন্তু স্যারকে পেয়ে গেছি। তো আমি আগের দিন কিছুদিন আগে যখন এসেছিলাম মন্দিরে, তো স্যারের সঙ্গে দেখা হতে পারেনি। আজকে এই শুভক্ষণে, আজকে স্নানযাত্রার দিন, স্যারের সাথে দেখা হয়ে গেল। তো স্যার, আজকে স্নানযাত্রা, জয় জগন্নাথ, আজকে স্নানযাত্রার শুভেচ্ছা। আর আসন্ন প্রথম বছর এইখান থেকে, এখানে যে জগন্নাথ মন্দির যে স্থাপন হয়েছে, আশা করি এখানকার রথযাত্রা এই বছর ধুমধাম হবে, কেন প্রথম বছর শুরু হচ্ছে। আর আপনার একটু পরিচয়টা দেবেন। আমি হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য সঞ্জয় দাস। আচ্ছা। আর এই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আচ্ছা আচ্ছা। বলছি, এই যে মন্দিরটা এখানে যে স্থাপন করা হলো, তার পিছনে কি কোনো ইতিহাস আছে, মানে কোনো কারণ আছে যে ধরুন এখানে জগন্নাথ দেবের মন্দির কেন তৈরি হয়ে গেল? ইতিহাস নেই, ইচ্ছা হলো এবং হয়তো প্রভু এখানে আসতে চেয়েছেন। আচ্ছা। হঠাৎ একদিন রাত্রিবেলা শুতে শুতে মনে হলো যে ওয়ার্ডে অনেক কাজ করেছি, সেটা একটা মানুষের জন্য, বিশেষ করে বয়স্ক মানুষরা অনেকে পুরীতে যেতে পারে না, তার জন্য আমাদের দীঘাতে আমাদের ম্যাডাম সিএম ম্যাডাম করেছেন, যারা দীঘাতেও যেতে পারে না, তারা ঘরের সামনে বসে একদম অনেকে এখানে দেখবেন ম্যাক্সিমাম বয়স্ক মানুষ, তারা বাড়ি থেকে বেরোতেও পারে না, তাদের কথা ভেবে এখানে প্রভুকে এখানে স্থাপন, হয়তো প্রভু ইচ্ছাই ছিল এখানে স্থাপিত। বা কেন কি আমিও যখন এসেছিলাম ওই স্যারের কথায় আমি সহমত, কেন আমিও বলেছি যারা পুরী যেতে পারছেন, যারা দীঘা যেতে পারছে না, তারা কলকাতার বুকে এই মন্দিরে আসবে। কলকাতার বুকে এখনও অবধি আমি ঘোরা, আমার 3টে মন্দির ঘোরা হয়ে গেল। একটা হচ্ছে দমদম জয়পুর, দ্বিতীয় হয়েছে আমাদের রুবির আনন্দপুরে একটা মন্দির তৈরি হয়েছে, আবার জানলাম মুকুন্দপুরে একটা জগন্নাথ মন্দির। আমি মানে কভার করেছি 3টে। তো 3টের মধ্যে এখনও অবধি বলতে গেলে মুকুন্দপুরের একটা কারুকার্য আছে মন্দিরটা, ওটা ভালো লেগেছে। কিন্তু এই দমদমের এই এত সুন্দর মন্দির, কারুকার্যযুক্ত মন্দির কিন্তু দারুণ, মানে আমার তো খুবই ভালো লেগেছে। মানে জায়গা জুড়ে এত কিছু কারুকার্য রয়েছে, আবার দেয়ালে পেন্টিং রয়েছে, মানে আমার খুব ভালো লেগেছে। তো এই কারুকার্যের মানে চিন্তা ভাবনাটা কীভাবে এলো যে পুরীর আদলেই তো অনেকটা মন্দিরটা তৈরি হয়েছে? পুরীর আদলে তৈরি করা এবং এই চেষ্টা হয়েছে এই পরিবেশটা যেন একটু এসে মানুষ একটু ভক্তি পায়, যে আর কিছু মানে করতে হলে করলাম সেটা না। আমাদের দেখবেন যে আপনি যদি থাকেন এখানে, প্রতিটাই নিষ্ঠার সাথে হচ্ছে এবং আন্তরিকতার সাথে হচ্ছে, লোক দেখানো কাজ এখানে হয় না। আমরা প্রতিদিন 4 বেলা করে ভোগ হয় ঠাকুরের নিষ্ঠার সাথে। এটা আপনি বলতে পারি যতটুকু পারবো, প্রভু যতটুকু পারবে, এটা নিষ্ঠার সাথে এখানে একবার আসুন, দর্শন করুন। আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে বলছি, একবার এসে দর্শন করুন, আপনার দারুণ লাগলো। মানে আমি ভাবতেই পারছি না যে আমি পুরীতে নেই, মনে হচ্ছে আমি পুরীতেই আছি, খুবই ভালো লাগলো। তো একটা জিনিস স্যারকে জিজ্ঞেস করবো, এখানে যে ভোগের কি মানে কোনো কি মূল্য আছে এখানে, নাকি আলাদা করে কিনা বিনামূল্যে ভোগ আছে? এমনি ধরুন কেউ প্রসাদ দিতে চাইলে আমাদের রেগুলার এখানে প্রসাদ বিতরণ করা। আচ্ছা, ওটা কটা? যদি কেউ ভোগ নিতে চায়, আমাদের ভোগের ব্যবস্থা আছে, বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, সেটা আমাদের দুবেলায় ভোগের ব্যবস্থা। আচ্ছা আচ্ছা। এমনি যে বিনামূল্যে ভোগ, ওটা কটার সময় দেওয়া হয় যেটা প্রসাদ? ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর, যেমন প্রতিদিন দুপুরবেলা 12টায় আমাদের ভোগ নিবেদন হয়ে যায়, 12টা 15-এর মধ্যে আমরা প্রসাদ বিতরণ করি, আর সন্ধ্যেবেলা 9টার পর থেকে আমরা। আচ্ছা আচ্ছা। আর এমনি যেটা ভোগ, যেটা টাকার জন্য নিতে চান, সেটা একটা মূল্য ধরা হয়েছে, সেটা দিয়ে আপনারা। আচ্ছা, ওইটার মূল্যটা কত টাকা? 250 টাকায় আপনারা। 250 টাকায়? ওটা কি মানে এক রকমেরই ভোগ না, বিভিন্ন ধরনের চেঞ্জ হয়? বিভিন্ন ডেলি চেঞ্জ হয়। প্রতিদিন 5 রকমের আইটেম দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তো ওইটা 250 টাকা। ওটাকে আগে থেকে ফোন করতে হবে? ফোন করে বিল কাটতে হয়, হয়ে যাবে। আর যদি বাই চান্স ধরুন করতে পারলো না, তাহলে দিনের দিন আসলে কটার মধ্যে আসতে হবে? মানে ফোন করে আসলেও হবে, আমরা যখন আসতে পারলো না, ফোন করে যদি আমাদের বলে দেয় যে আসতে হবে, আমরা সেই ব্যবস্থা করে দেবেন। তো তোমাদের নাম্বারটা আগেরবারও দিয়েছিলাম যখন ভিডিও করে গেলাম কদিন আগে, আবার কিন্তু তোমাদেরকে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। তো সেই নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে নিলেই তো হয়ে যাবে, কার্যালয়ের নাম্বার। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ, এতটা সময় দিলেন, খুবই ভালো লাগলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্যারের উদ্যোগেই কিন্তু এত সুন্দর মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছে, খুবই ভালো লেগেছে, দারুণ। কিন্তু স্যারের ব্যবহার কিন্তু খুবই ভালো, খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে স্যার পুরো তথ্য দিল মন্দিরের ব্যাপার নিয়ে। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে স্নানযাত্রার পর্ব শেষ। বহু মানুষ সবাই মোটামুটি পুজো দিয়ে ঘটের জল মাথায় ঢেলে কিন্তু অনেক মানুষ চলে গেছে, আর কিছু মানুষ এখনও বসে রয়েছে। রথ তৈরি হচ্ছে, পুরোপুরি এখনও তো তৈরি হয়নি, মোটামুটি তৈরি হয়েছে। যদি রথ পুরো তৈরি থাকতো তোমাদের দেখাতাম। তো মোটামুটি রথ তৈরি হচ্ছে। তো যেটা জানলাম, রথ এখানে আসবে, ঠাকুরকে রথে চড়ানো হবে, তারপরে পুরোপুরি ঘুরিয়ে সব জায়গায় ঘুরিয়ে তোমাদের মাসি বাড়িটা দেখাচ্ছি, ওইখানে রথের মধ্যে ঠাকুর কিন্তু থাকবে। তারপরে
রথের মধ্যে কিন্তু ঠাকুর থাকবে, তারপরে রথ থেকে ঠাকুর নামিয়ে কিন্তু ওই মাসির বাড়িতে কিন্তু থাকবে। তারপর উল্টো রথের দিন একেবারে ঠাকুর কিন্তু ওই রথের মধ্যে করে আবার কিন্তু এখানে এসে 3 দিন থাকবে। 3 দিন বিভিন্ন ধরনের উৎসব আছে মধ্যেই উল্টো রথের সময়। তারপরে 3 দিন পরে ঠাকুর আবার মন্দিরে প্রবেশ করে যাবে। তারপরে তোমরা আবার যেরকম সারা বছর দেখতে পারো সেরকম দেখতে পারো। মানে এরকম অনেক তিথি রয়েছে, মানে এই পুরীর আদলেই কিন্তু পুরো স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত যে তিথিগুলো হয় সেটাই কিন্তু এখানে উদযাপন করা হয়ে থাকে। এখন তো স্নানযাত্রার পর্ব শেষ, তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরের ভেতরটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাইরের অংশটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এখানে স্ক্রিন রয়েছে, এটা এখন মোটামুটি চলে, যখন বেশ ভালো লাগে। আর ওপরে কিন্তু জগন্নাথ ক্ষেত্র লেখা আছে, আগে ভিডিও করেছিলাম তোমরা দেখেছো হয়তো, এখন হয়তো এই জায়গাটা ঢাকা রয়েছে। পরে যখন তোমরা আসবে ওপরে জগন্নাথ ক্ষেত্র খুব সুন্দর করে লেখা আছে, আর কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটা এখানে কিন্তু লেখা। এই যে দেখতে পাচ্ছ, শুভ প্রতিষ্ঠা 9 মে জয় কৃষ্ণ সিংহারির উপস্থিতিতে পুরীর জগন্নাথ মন্দিরে। ঠিক আছে, আচ্ছা মন্দিরের সময়সীমা এই হচ্ছে, দেখতে পাচ্ছ মন্দির খোলার সময় সকাল 6টা থেকে একেবারে যদি বলি দুপুর এই যে 12টা পর্যন্ত কিন্তু থাকছে, 12টার পরে বন্ধ থাকছে। আবার কিন্তু খুলে যাচ্ছে 4টে থেকে রাত 9টা অবধি কিন্তু থাকছে। ঠিক আছে, আর মাঝখানে অনেকগুলো টাইম আছে, যেই টাইমের মধ্যে বিভিন্ন ভোগারতি, বাল্যভোগ এইসব হচ্ছে। ঠিক আছে, আর এখানটায় দেখতে পাচ্ছ অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ প্রভৃতি কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। তোমাদের আগের ভিডিওতে ক্লিপ দিয়েছিলাম যে খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠানটা হয়। অনুষ্ঠানগুলোর জন্য তোমরা এই যে নিচে 3টে নম্বর আছে দেখতে পাচ্ছ, এছাড়াও কিন্তু স্ক্রিনে ভাসছে, ডেসক্রিপশন বক্সে থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান তোমরা কিন্তু এখানে করতে পারো। খুবই সুন্দরভাবে কিন্তু উদযাপন করা হয়ে থাকে। পুরোহিত ছিলেন, ওনার কাছে জানলাম যে কৃষ্ণ ঠাকুর আর নারায়ণ শিলা, আর ওখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর রয়েছে, সেটা জগন্নাথ দেবের পাশে কিন্তু রাখা রয়েছে, সেটা কিন্তু ওনার কাছে জানলাম। ইনি বললেন যে ওখানটায় রাখা থাকে। ঠিক আছে, তাই আমার হচ্ছে প্রথম দেখা, তাই হচ্ছে আমি নিজেই এখন নতুন, আস্তে আস্তে দেখতে দেখতে আমি হয়তো সব চিনে যাব। তো স্নানযাত্রার পর পরিষ্কার কাপড়ে কিন্তু 3 জনকে বসানো হয়েছে, কিছুক্ষণ পরেই শুরু হবে বাল্যভোগ আরতি। আচ্ছা, মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি জ্বালার ব্যবস্থা নেই, তাই কিন্তু মন্দিরের সামনেই কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। এবারে তোমাদেরকে আমি মন্দিরের অপোজিট সাইডে যে ঘাটপাটটা আছে সেটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই ঘাটটার নাম হচ্ছে জগন্নাথ ঘাট। সন্ধ্যাবেলায় আসলে কিন্তু ওপরে মাথার উপরে জগন্নাথ ঘাট লেখা আছে, এটা লাল রঙের লাইট জ্বলে, আর এই রাস্তাটা পুরোপুরি কিন্তু আলপনাতে ভরিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো তোমাদেরকে সামনে গিয়ে আরেকবার ঘাটপাটটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ঘাটের জায়গাটা, সম্ভবত যদি ভুল না হয় তাহলে কলস যাত্রা যেদিনকে হলো সেদিনকে মানে এই ঘাটের থেকেই 108 ঘড়া জল ভরে নিয়ে যাওয়া হয়েছে প্রভুকে স্নান করার জন্য। এখানেও কিন্তু ফলক রয়েছে, যেই ফলকে মন্দিরের ব্যাপারে কিছু লেখা রয়েছে, এবং চারিপাশটা কিন্তু আলপনা দিয়ে কিন্তু দেয়ালে ঘেরা। তো খুবই সুন্দর কিন্তু ঘাটটা লাগে। ঠিক আছে, তো চলো এবারে মন্দিরের পাশের যে আঁকাগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখা। তো ঘাট থেকে একদম চলে এলাম মন্দিরের ডান পাশটায়, মানে দেখতে চাই হচ্ছে মন্দির, তার ডান পাশেই রয়েছে কিন্তু আঁকাগুলো। তো ওপরের আদলটা দেখো, পুরোই কিন্তু পুরীর আদলেই কিন্তু মন্দিরটা লাগছে, চারিপাশে বিভিন্ন ধরনের দেবদেবীদের মূর্তি, আর এখানে রয়েছে বামন অবতারের কিন্তু একটি মূর্তি, আর ওই পাশটায় রয়েছে বড় অবতারের মূর্তি। যেহেতু ঢাকা রয়েছে তাই ওই পাশটা সেরকম দেখাতে পারিনি, এই পাশটা খোলামেলা বলে দেখালাম। আর এই দেখো দেয়ালের পোর্শনে প্রচুর আঁকা পাবে, জগন্নাথ দেবকে কিন্তু কীর্তন করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে, সেরকম সুন্দরভাবে দেয়ালে করা রয়েছে আঁকাগুলো। আর এই দিকটা রয়েছে দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দির, তার আদলে আঁকা রয়েছে, এবং 3টে রথ যেটি রয়েছে বলভদ্র দেব, সুভদ্রা মা আর জগন্নাথ দেবের, সেইটা দেখতে পাচ্ছ কত সুন্দর আঁকাগুলো। তো সামান্য একটু রাস্তা জুড়ে এই আঁকাটা কিন্তু করা হয়েছে। তো চলো এবারে কিছুক্ষণ পরে কিন্তু ভোগারতি শুরু। कृष्ण विष्णु लीलाश्रयणं
जगदीश रतियम गौतम महाराज की दुर्गा मैया की लक्ष्मी मैया की गोपालराम मैया की गोपाल मैया की लक्ष्मी मैया की गंगा मैया की তো দেখলে মোটামুটি ছোট ছোট ক্লিপের মাধ্যমে কিন্তু বাল্যভোগ আরতিটা দেখালাম। এবারে শুরু হবে মানে আসল ভোগ আরতি। তিনজনকে নতুন বেশে সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, দারুণ। এরপরে বিকালের দিকে আবার গজবেশ আছে, সেই গজবেশের সময় আবার সাজানো হবে, তারপর আরতি হবে, তারপরে কিন্তু এই গর্ভগৃহে কিন্তু প্রবেশ করানো হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, মানে অনেকটাই লেন্দি একটা কিন্তু এই অনুষ্ঠান। এবার এখান থেকে দেখো খুব সুন্দর লাগছে, বেশ আলাদাই। সকালে একরকমের আমেজ ছিল, সকালে যেরকমভাবে স্নানযাত্রার সময় একরকমভাবে সাজানো ছিল, আর এখন দেখো পুরোপুরি অন্যরকম প্লাস। মানে এই জায়গাটা এইবার কিন্তু আরও দারুণ লাগছে, কেন বলতে এই বাইরের পোর্শনটা ফুল দিয়ে সাজিয়েছে, ভেতরেও কিন্তু সাজানো রয়েছে, ওই জন্য পুরো মিলেমিশে কিন্তু আরও দারুণ লাগছে। এইবারে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের পাশে তিনজনকে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। দেখো কৃষ্ণ ঠাকুর, এখানে লক্ষ্মী ঠাকুর, আর এখানে দেখতে পাচ্ছ নারায়ণ শিলা রয়েছে, আর এখানে হচ্ছে সুদর্শন চক্র দেখতে পাচ্ছ। ভোগের প্রসাদ এই হচ্ছে ভোগের প্রসাদ সবাই। আচ্ছা, এই যে ভোগ আরতিটা হলো, এই বাল্যভোগের এখন আরতি ওটা শেষ হলো, বাল্যভোগ। এবার মহাভোগের আয়োজন করা হচ্ছে এখন। শেষ হলো। ভোগারতির আমেজটা দেখো, যাচ্ছে এখনো প্রচুর লোক যাচ্ছে আর আসছে। ভোগ প্রসাদ পাবেন দেখতে পাচ্ছ ঠাকুরের এখন ভোগারতি হয়ে গেছে, এবং যারা যারা দর্শনার্থী যারা এসছেন তাদেরকে এখানটা দেখতে পাচ্ছ। এতক্ষণ চেয়ার পাতা ছিল, চেয়ারগুলো সরিয়ে দিয়েছে, এবার বসার জায়গা করছে। এখানটায় বসিয়ে আজকে কিন্তু ভোগ খাওয়ানো হবে। অন্যান্য দিন স্পেশাল ভোগের একটি টাকা ধার্য করা আছে, যেটা তোমাদের ওখানকার কার্যালয়ের ফোন নাম্বারে ফোন করে নিয়ে করতে হবে। আজকের ভোগটা পুরো বিনামূল্যে দেওয়া হয়। আচ্ছা, আগের বারে যখন রাত্রিবেলা এসেছিলাম তখন কিন্তু ওই যে এখানকার যে ডালার যে কাউন্টারটা বা এখানে যে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম বা ঠাকুরের জিনিস পাওয়া যায়, তো তখন কিন্তু বন্ধ ছিল, সন্ধ্যাবেলার সময় এসেছিলাম। এখন দেখো পুরো কাকা বসে রয়েছে। আপনিই বসেন দোকানে? বাহ, এখানে দেখতে পাচ্ছ পুজোর ডালা পুরো লেখাই রয়েছে। আপনিই বসেন প্রতিদিন না? আচ্ছা, তো পুজোর টাইমিং যেরকম আছে সেই অনুসারে এই দেখো পুজোর ডালা, এগুলো এখান থেকে তোমরা কিনে নিতে পারবে। শিয়ালদার দিকে গেছে এই রাস্তাটা, কৃষ্ণনগর বা বনগাঁর দিকে গেছে। তো তোমাদের শিয়ালদাহ থেকে আসলে দমদম স্টেশনে নামতে হবে। সবাই যেন দমদম স্টেশনে যদি 1 নম্বর বা ওইদিকে নামায়, তোমরা সাবওয়ে দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। সাবওয়ে দিয়ে জাস্ট বেরোবে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এইখান থেকে তোমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে কিন্তু নিচে নেবে, বাঁদিকে নাগের বাজারের দিকে হাঁটতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের থেকে এই নিচের দিকে নামছি। এখান দিয়ে দুটো রাস্তা চলে গেছে, একটা ডান দিকে গেছে, একটা হচ্ছে বাঁ দিকে গেছে। বাঁ দিকে চলে গেছে একদম নাগের বাজারের দিকে,
আর যদি তোমরা 1 নম্বরে নামো তাহলে ওই পার দিয়ে নেবে, সেই তোমাদের 4 নম্বরের দিকেই আসতে হবে, ঠিক আছে। আর মেট্রো করে নামলে ওই দিকে মেট্রো নামাচ্ছে, তো এই দিকটায় তোমরা এই নাগের বাজারের দিকে যাওয়ার রুটে আসবে। তাই টোটো পাওয়া যায়, যদি স্টেশনের সামনে থেকে টোটো পেয়ে যাও তো ভালো। এদিকে টোটো পাওয়া যায়, টোটোকে বলবে জগন্নাথ ক্ষেত্র যাবো, জয়পুর জগন্নাথ ক্ষেত্র যাবো, যে তোমাদের টোটো একবারেই যদি নিয়ে যায় ভালো। আর যদি না নেয় তাহলে এখান থেকে অটো বা বাস ধরবে, বাস ধরে সোজা নামবে হচ্ছে, তোমরা একেবারেই এই রাস্তা ধরে সোজা নামবে হচ্ছে দমদম হনুমান মন্দির। তো এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি হনুমানজির মন্দিরের সামনে। হনুমানজির মন্দির থেকে যে রাস্তাটা ক্রস করে ওই যে গলিটা আছে, ওখান থেকে একটা টোটো ধরে বলবে জয়পুর জগন্নাথ মন্দির যাব, যে কেউ বলে দেবে। তোমরা কিন্তু দুটো ট্রান্সপোর্ট চেঞ্জ করে যেতে পারো। নাগের বাজার থেকে আসলে হনুমানজির মন্দিরে নামবে, গলির ভেতর দিয়ে অটো ধরে টোটো ধরে জগন্নাথ ক্ষেত্র বললে তোমাদের নিয়ে চলে যাবে। এই হচ্ছে জাগ্রত হনুমানজির মন্দির দমদমের। তো দমদম হনুমানজির মন্দির কেউ চেনে না, এটা হতেই পারে না। তো এই হনুমানজির মন্দিরের এই সাইড থেকে, বাঁ সাইড থেকে কিন্তু রাস্তা চলে গেছে কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে, ঠিক আছে। তো এই রাস্তা থেকে একেবারে অনায়াসেই হাঁটা পথে 10 মিনিটে কিন্তু মন্দিরে পৌঁছে যেতে পারবে। হাঁটা পথে দেখিয়ে দিচ্ছি, যদি হাঁটতে পারো হেঁটে চলে যেতে পারো। তাতে এই জায়গাটায় অনেকগুলো কিন্তু টোটো থাকে, টোটো ধরে বলবে জগন্নাথ ক্ষেত্র নিয়ে যেতে, জয়পুরে একদম নিয়ে চলে যাবে। থেকে কিন্তু আমি বাঁদিকে ঢুকে গেছি হনুমান মন্দিরের পাশ থেকে। হনুমান মন্দিরের পাশ থেকে বাদিক দিয়ে ঢুকে এই রাস্তাটা দিয়ে কিন্তু যেভাবে যাচ্ছে আমি পরপর দেখিয়ে দিচ্ছি, অনায়াসে হাঁটা পথেই তোমরা কিন্তু মন্দিরে পৌঁছে যেতে পারবে। এই হচ্ছে হনুমানজির মন্দির, আর এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এটাই মাসির বাড়ি হবে, এইখানটায় কিন্তু রথ আসবে, আর এই মাসির বাড়িতেই, এই লক্ষ্মীনারায়ণ মন্দিরেই মাসির বাড়ি হবে। আর এইখানটায় কিন্তু বিগ্রহ থাকবে, রথটা হয়তো মেন রোডের ওপরে থাকবে। আর এই হচ্ছে মাসির বাড়ি হিসেবে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে কিন্তু জগন্নাথ দেব, বলভদ্রদেব আর সুভদ্রা মাকে কিন্তু এখানটা রাখা হবে। তোমরা 27 থেকে 5-এর মধ্যে এসো। এই ভিডিওটা দেখে কোনো মতেই সঙ্গে সঙ্গে চলে আসবে না, কেন প্রভুকে কিন্তু এখন কিন্তু বিশ্রামে 15 দিন, আসলে কিচ্ছু দেখতে পারবে না, ওই জন্য না আসাই বেটার। এই ভিডিওটা দেখে ঠিক 27 থেকে 5 তারিখের মধ্যে সঙ্গে সঙ্গে চলে এসে এখানে কিন্তু তোমরা দেখতে হবে। 27 তারিখ আসলে তোমরা কিন্তু এখানে দেখবে না, তখন রথযাত্রার দিন, পুরো একদম রথযাত্রার পুরো পূর্ণ আমেজ, যখন পুরোপুরি রথ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে সেটা দেখতে পারবে। এবারে 28 তারিখে আসলে 28 থেকে 5 তোমরা এইখানটায় ঠাকুরকে দেখতে পারবে। আচ্ছা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই হনুমান মন্দিরের পাশ থেকে কিন্তু পুরো সোজা চলে এলাম। সোজা চলে আসলে টাটা, সোজা চলে আসলে এখান দিয়ে কিন্তু রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে, একটা সরু বাদিকে ঢুকে গেছে, একটা সোজা চলে গেছে। যেইভাবে গেছে পুরো সোজাই যেতে থাকবে। সোজা আসলে দেখবে রাস্তাটা এরকম বাঁকছে, তো বেঁকে যাবে, বেঁকে গিয়ে কীভাবে যেতে হবে দেখাচ্ছে। আচ্ছা, তো ওই রাস্তাটা থেকে পুরো আমরা কিন্তু সোজা এলাম, একবারে পুরো সোজা এসে এখানটা আসলে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকে দেখতে পাবে সাহেব ভ্যারাইটি স্টোর, সেরকম গিয়ে হিট খাবে। দুটো রাস্তা বেঁকে গেছে, একটা বাঁদিক ডান দিক চলে গেছে, ডান দিকে যাবে না, এই বাঁদিক থেকে এরকম বাঁদিকে যাবে। বাঁদিকে গেলে এখান থেকে সোজা গেলেই কিন্তু পড়বে ইন্দিরা গান্ধী স্ট্যাচু। ওই ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সামনে থেকে কীভাবে মন্দিরে যেতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চকে পরপর পুরো রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা থেকে এরকম করে সোজা আসবে, সোজা এসে এরকম পুরো ঘুরতে থাকবে, যেরকমভাবে রাস্তাটা ঘুরেছে এরকমভাবে ঘুরবে। ঘুরে গিয়ে যখনই দেখতে পারবে ইন্দিরা গান্ধী স্ট্যাচু, ঠিক আছে, এই হলো ইন্দিরা গান্ধী স্ট্যাচু। ইন্দিরা গান্ধী স্ট্যাচুর ডান দিক থেকে কিন্তু ঘুরে যাওয়া যায় মন্দিরে, বাঁ দিক থেকেও যাওয়া যায়। আমি বাঁ দিক থেকে যাই, তাই এই বাঁ দিক থেকে সোজা গিয়ে ডান দিকে ঘুরলেই মন্দির পাওয়া যায়। চলো সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ওই যে সামনে তোমাদেরকে দেখালাম ইন্দিরা গান্ধী স্ট্যাচু ছিল, ইন্দিরা গান্ধী স্ট্যাচু থেকে কিন্তু আমি বাঁ দিকে চলে এলাম। সামান্য বাঁ দিকে আসলে আবার সেই একই লোকেশন আরেকবার দেখাতে হবে, বাবলু মার্ট ফার্নিচার। কেন দেখাচ্ছি, বাবলু ফার্নিচারের অপোজিটেই গলি দিয়ে কিন্তু সোজা চলে গেলেই ওই হচ্ছে, সোজা গেলেই কিন্তু চৈতন্যদ্বার। চৈতন্যদ্বারটা পেয়ে গেলে অপোজিট সাইডে কিন্তু মন্দিরটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তো ইন্দিরা গান্ধী স্ট্যাচু যেটা ছিল, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সামনে থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি দুটো রাস্তা চলে গেছে, একটা ডান দিক একটা বাঁ দিক। ডান দিক দিয়ে আসা যায়, সেটা এই দিক দিয়ে হয়তো ঢুকবে, আর আমি কিন্তু বারবার বাঁ দিক দিয়ে আসি, তাই আমি বাঁ দিক দিয়ে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে আসতে হবে। জাস্ট সোজা চলে আসলে চৈতন্যদ্বার দেখতে পেলেই বুঝে যাবে মন্দির এসে গেছো, যার অপোজিট সাইডে কিন্তু ওই হচ্ছে মন্দির। তো ভিডিওটা এখানেই এন্ড করব। আজকে সারাটা দিন কেমন কাটলো তোমাদের বলে দিই। আজ থেকে কিছুদিন আগে এসেছিলাম এবং জানি না কতটা ভালো আমি ভিডিও পরিবেশন করি। যাই হোক, এটা আমার অনেক বড় প্রাপ্য যে এখানকার যারা যারা সদস্য ছিলেন বড় আমাকে সম্মান দিয়েছে। আজকে স্নানযাত্রা দিন ডাকলো, কোনো অংশেই আতিথেয়তা কম নেই। সমস্ত আজকে সকাল থেকে এসলাম, আমাকে যতটা ভিডিও করতে যতটা সুবিধা দিতে হয় যতটা সুবিধা আমাকে দেওয়া হয়েছে। আমি পুরোপুরি ভালো করে ভিডিওটা করলাম যাতে তোমাদেরকে পরিবেশন করতে পারি। আর এখানকার কাউন্সিলর আমাদের সঞ্জয় দা, ওনার অমায়িক ব্যবহার, আমি এখানে কোনো কথাই নেই, মানে একদম মাটির মানুষ ব্যবহার করলো। উপরন্তু আমাকে বললো ভোগ খেয়ে যাও, এইটা আমি তোমাদের বলে দিলাম। এখানে আসলে প্রত্যেকটা সদস্যবৃন্দের ব্যবহার, অমায়িক ব্যবহার পেয়েছি আমি। তোমরা আসলে মন্দিরে
আসো, এসে তোমরা পুজো দিয়ে যাও। এবং আজকে খুবই ভালো লাগলো, যারা যারা জয়পুর জগন্নাথ ক্ষেত্রের সদস্য যারা যারা কেউ যদি ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে এলাম, আজকে যে আমাকে অতিথি হিসেবে আপ্যায়ন করা হলো, সেই আতিথেয়তা সেটা আমি পেয়েছি, ব্যবহারটা খুব ভালো লাগলো। যাওয়ার আগে অতিথিকে কিন্তু খাইয়ে দাইয়েই পাঠালো, এর থেকে আর বড় পাওনা হতে পারে না। আজকে খুব ভালো লাগলো। আর আজকে স্নানযাত্রা আমি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত স্নানযাত্রা আমি টিভিতে দেখেছি, সামনে কোনোদিন স্নানযাত্রা দেখার সুযোগ হয়নি, আর পুরী তো যাইনি, অসম্ভব। আমার মতো অনেক লোক আছে যারা এখনো পুরী যায়নি, তো তাদেরকে অনুরোধ করব, কেমন লাগলো স্নানযাত্রা বাড়িতে দেখে। আর এখানকার স্নানযাত্রা এই বছর নতুন মন্দির, নতুন স্নানযাত্রা, দারুণ লাগলো আমার। আজকে এসে ভালো লাগলো। অনেক কিছু নিয়ম আমি তো নতুন, কিছুই জানি না, তো আমি জানতাম না যে এত কিছু নিয়ম আছে, মানে গজবেশ, আরও কত কিছু, আরতি, ভোগারতি, বাল্য আরতি, আমি তো অত কিছু বুঝি না। আস্তে নতুন নতুন আসছি, তোমাদের সামনে তুলে ধরছি, আমিও দেখছি। আমি যদি জানতাম সারাদিনের ব্যাপার, তাহলে অনেকটা সময় হাতে করে নিয়ে আসতাম, তো ওইটা আমি পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। লাস্ট একটা ভালো মানে একটা অনুষ্ঠান ছিল, সেটা গজবেশ, সেটা দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী, আমাকে চলে যেতে হচ্ছে। বাট যেইটুকুনো পারলাম সকাল থেকে এসে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, দেখালাম যে এখানকার আমেজটা স্নানযাত্রার কেমন হয়। কোনো অংশেই কম নয়, পুরীর পুরোহিত এনে কিন্তু এখানে পুজো করা হয়েছে, আর খুব দারুণভাবে কিন্তু পুজো করা হয়েছে। একবারের জন্য মনে হয়নি যে আমি পুরীতে নেই, কলকাতায় আছি। এটা কিন্তু আমি এসে লক্ষ্য করলাম, খুব ভালো লাগলো। আসো, যারা যারা আগের ভিডিও দেখেছিলে তাদেরকে আবার একটা চমক দিয়ে গেলাম স্নানযাত্রার দিন। আর সামনের বছর তোমরা নিজে থেকেই চলে আসো, ভিডিওর অপেক্ষা থাকবে না। আর 27 তারিখ থেকে 5 তারিখের মধ্যে রথযাত্রা আসছে, সেই রথযাত্রার ওই পূর্ণ লগ্নে তোমরা মন্দিরটা এসে শুধু দর্শন করে যাবে। ঠাকুর থাকছে ওই যে মাসির বাড়ি দেখিয়ে দিয়েছি, সেই মাসির বাড়িতে তোমরা ঠাকুর আর রথ দেখে এই মন্দিরটা দর্শন করে যাবে। আর সারা বছর সময় মতো যেই টাইমে মন্দির খোলা থাকে সেই টাইমে এসে তোমরা পুজো দিয়ে তোমরা যেতে পারো আর মন্দির দর্শন করতে পারো। এইটুকুনো তোমাদেরকে বলে দিলাম। এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। রথযাত্রা চলে এসেছে মানেই আগের বছরে কিন্তু অনেকগুলো রথযাত্রার পাঠ করেছিলাম, কোথায় কোথায় গেছিলাম সেইটা তো তোমরা জানোই। এই বছরও কিন্তু সব জায়গায় একটা পর একটা যাবো, যতটা আমার সময় হয়। কিন্তু চেষ্টা করবো রথযাত্রা এই বছর স্পেশাল ভিডিও কিন্তু আমার চ্যানেলে মাঝে মাঝেই চলে আসছে, ঠিক আছে? তো আপাতত জয় জগন্নাথের নাম নিয়ে এখানে কিন্তু ভিডিও এন্ড করলাম। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে ব্যাক করছি। চলো, টাটা।